শিক্ষার্থী নিশ্চয় তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এর আগে তোমাদের ইন্টিগ্রেশনের 10-এর এর সমস্যা সমাধান করে দিয়েছিলাম। আজকে আমরা 10-এর বি এর কিছু গাণিতিক সমস্যা সমাধান করে দেব। আসলে আমরা কেতাবউদ্দিনের বইয়ের 10B এর কিছু গাণিতিক সমস্যা সমাধান করে দিই। দেখো 10B এর প্রথম অঙ্কটা দেখো, এখানে আছে a সমান সমান ইন্টিগ্রেশন 1/√1 - 4x dx। এই অঙ্কগুলো তোমাদের করতে হবে প্রতিস্থাপন পদ্ধতিতে। প্রতিস্থাপন পদ্ধতিতে তোমরা এই রুটের ভিতরে বা এরকম যদি কোনো থাকে এই মানগুলোকে আমাদের প্রতিস্থাপন করতে হবে। চলক চেঞ্জ করে, আগে আমাদের জেড ছিল, এক্স আছে, এক্স চলক অল এমনভাবে মানটা ধরতে হবে, এমনভাবে মান ধরতে হবে যেন এই এক্স এই ডিএক্স অল মান যেন ভানিশ হয়ে যায়। এই ভানিশ হওয়ার জন্য আমরা কোন মান ধরবো সেটার নিয়ম হচ্ছে লাইট এই নিয়ম ফলো করলেও আমাদের হবে। আবার দেখো, আমার যদি সূচকের পাওয়ার যদি কোনো থাকে বা পাওয়ারের পাওয়ার, তাহলে এখানে আছে x² প্লাস 4 পাওয়ার, অর্থাৎ পাওয়ারের ভিতরে অথবা রুটের ভিতরে অথবা লনের ভিতরে কোনো মান থাকে, বা ত্রিকোণমিতিক অনুপাত কি সাইন কস, এই যে এগুলোর ভিতরে যদি কোনো মান থাকে সেই মানটাকে ধরতে হবে। কখনো এরকম ফ্রি মান, এখানে তো আর কোনো কিছু এক্স বা ডিএক্স নাই, আরও অঙ্ক যদি আমরা আলোচনা করি তখন তোমরা এই মানগুলো বুঝতে পারবা। কিন্তু আমরা যে এখানে দেখবো, দেখো এটা হচ্ছে 1 - 4x, এটা রুটের মধ্যে আছে, অর্থাৎ এটা একটা অপারেটরের মধ্যে আছে। এই সব অপারেটরের নির্দিষ্ট কোনো মান নেই, কিন্তু এর ভিতরে যে মানগুলো আছে সেটাকে সে প্রতিনিধিত্ব করে। এখানে দেখো কিউব রুট 1 - 4x, যেটা এখানে কিউব রুট 1 - 4x, এটা কিউব রুটের মধ্যে আছে, তাহলে এটা একটা অপারেটর 1 - x এ এটার পর 1/3 এরকম একটা অপারেটরের মধ্যে এটা আছে। এই জন্য আমরা এই মানটাই জেড ধরবো, ধরে দেখবো যে এই জিএক্সটা বা অল এখানে তার উপরে কোনো কিছু নাই, ভ্যানিশ হয় কিনা। তো আমরা দেখো 1 - 4x সমান জেড ধরেছি, তাহলে 1 কে ডিফারেনশিয়েট করলে আমাদের কি আসবে 0, আর -4x করলে হবে dx সমান সমান dz। তাহলে এখান থেকে দেখো dx এর মান -1/4 dz। তাহলে আমরা দেখো dx এর মান পাইলাম আমরা -1/4 dz। এখানে -1/4টা পুরোটাই কিন্তু কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটা দেখো আমরা -1/4 বাইরে দিলাম, এবং ইন্টিগ্রেশন 1 দেখো এই যে কিউব রুট মানে কিন্তু পাওয়ার হচ্ছে 1/3, কিউব রুট মানে হচ্ছে পাওয়ার 1/3, আর 1 - 4 z ধরছে সেজন্য z এর পাওয়ার 1/3, আর dx এর মান dz, dx এর মান 1/4 dz, 1/4টা সামনে দিয়েছি এবং dz টা আমরা এখানে লিখলাম। তাহলে আমরা এখন দেখো অল এক্স এর মাধ্যমে যেটা ছিল আমরা প্রতিস্থাপন পদ্ধতি দেখো, তার আমরা জেড এর মাধ্যমে চলে গেলাম। এভাবে প্রতিস্থাপন করার পর দেখো তাহলে জেড এর পাওয়ার 1/3 নিচে আছে, তাহলে -1/4 জেড এর পাওয়ার -1/3 dz, এটার ফিগারটা কি রকম, মানের ফিগারটা আমার হবে ইন্টিগ্রেশন x এর পাওয়ার n dx, x এর পাওয়ার n এর পর dx এর সূত্রকে x এর পাওয়ার n+1 ডিভাইড বাই n+1 এই আকারে হবে। তাহলে x এর পাওয়ার n+1 ডিভাইড বাই n+1 প্লাস c। তাহলে -1/3 +1 যোগ করলে হবে তোমাদের 2/3, নিচে হবে 2/3, দেখো 3টা উপরে যাবে 3, আর 4 × 8 -3/8, 1 এখন যেটা আমরা বসিয়ে দেবো 1 - 4x এর পাওয়ার 2/3 প্লাস c। তাহলে এই অঙ্কটা আমাদের সমাধান হয়ে গেল। আমরা আসো এখন দ্বিতীয় অঙ্ক সমাধান করব। দেখো দ্বিতীয় অঙ্কটা ভালো করে লক্ষ্য করে দেখো, এরপর 5x এরপর 5x আর এটা এরপর 3x, এটা হচ্ছে এরপর 3x, এরপর 5x e টু দি পাওয়ার প্লাস e টু দি পাওয়ার 3x ডিভাইড বাই এরপর x প্লাস e টু দি পাওয়ার -x dx। তাহলে এখানে একটু লক্ষ্য করে দেখো, আমরা তো এরপর 4x কমন নিই, তাহলে 5 থেকে 4x দিয়ে থাকবে একটা x, এবং 3x এ যদি 4x কমন নিই ভাগ দিই, তাহলে 3x থেকে 4x বিয়োগ করলে থাকবে হচ্ছে e পাওয়ার -x। এখানে আমার থাকবে e পাওয়ার -x। তাহলে আমার থাকবে এখানে e পাওয়ার -x। তাহলে আমরা যদি e পাওয়ার 4x কমন নিয়েছি, তাহলে আমার থাকবে এখানে e পাওয়ার x প্লাস e পাওয়ার -x। তাহলে e পাওয়ার x প্লাস e পাওয়ার -x এর তাহলে দুটো টার্ম একই কেটে গেল, তাহলে এখানে থাকবে ইন্টিগ্রেশন e পাওয়ার 4x dx। তাহলে আমরা সূত্র জানি e টু দি পাওয়ার mx dx সমান সমান e পাওয়ার mx বাই m। তাহলে e টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস c। তাহলে এটা আমাদের হয়ে গেল। এখন দ্বিতীয় নাম্বার অঙ্কটা ইন্টিগ্রেশন sin x ডিগ্রি dx। তাহলে ইন্টিগ্রেশন ডিগ্রির উপরে ইন্টিগ্রেশনের কোনো প্রভাব নাই, তাহলে আমরা এই ডিগ্রিকে রেডিয়ান করতে হবে। আমরা জানি দেখো 1 ডিগ্রি সমান সমান π/180 রেডিয়ান, তাহলে x ডিগ্রি সমান কত হবে πx/180 রেডিয়ান।
তাহলে আমরা x ডিগ্রিকে আমরা দেখো x ডিগ্রি বলে পাই x বাই 180 লিখলাম। তাহলে ইন্টিগ্রেশন sin mx dx, এখানে m বলতে কত স্টুডেন্ট দেখো তো শিক্ষার্থী, পাই বাই 180। তাহলে ইন্টিগ্রেশন sin mx dx এর সূত্র কি তোমরা দেখো, ইন্টিগ্রেশন sin mx dx, তাহলে ইন্টিগ্রেশন sin উত্তর যদি কো আসে ইন্টিগ্রেশন তাহলে মাইনাস আসবে, মাইনাস cos mx বাই m প্লাস c। তাহলে দেখো sin পাই x বাই 180 dx, তাহলে মাইনাস cos পাই x বাই 180 ডিভাইড বাই পাই বাই 180, পাই বাই 180 m। তাহলে পাই বাই 180 উল্টে গেলে 180 বাই পাই, cos পাই x বাই 180 এখন আবার ডিগ্রি লিখলাম প্লাস c। এটা আমাদের সমাধান হয়ে গেল। তাহলে শিক্ষার্থী এখন আসো 2 এর নাম্বার দেখো, ইন্টিগ্রেশন sin 5x dx, তাহলে আমরা এই সূত্র সাথে দেখো sin mx dx মাইনাস cos mx বাই m, তাহলে মাইনাস cos 5x বাই 5 প্লাস c ইকুয়াল টু মাইনাস 1 বাই 5 cos 5x প্লাস c। তাহলে এটা আমাদের সমাধান হয়ে গেল। তো আমরা আসো এখন দেখবো বি নাম্বারটা। বি নাম্বারটা দেখো, ইন্টিগ্রেশন cos root x বাই root x dx। আমরা বললাম যে প্রতিস্থান পদে দেখো, এটা ডাইরেক্ট সরাসরি কোনো সূত্র না, কিন্তু প্রতিস্থান পদে যদি এই যে cos বা এখানে যে কোনো অপারেটর tan বা এর পাওয়ার 1/3 বা যে কোনো যে অপারেটর থাকে যে সেই মানের ভিতরে এর ভিতরে যে মান সেটা যদি ধরে, সেই মানটা যদি আমরা প্রতিস্থাপন z ধরে বা যে কোনো কিছু ধরে যদি আমরা অল x কে ভানিশ করতে পারি তাহলে আমরা সেটা পারবো। তো দেখো এখানে cos root x বাই root x dx, তাহলে আমরা এখানে কোনটার মানটা ধরতে হবে, তাহলে এখানে আমরা অপারেটর কিন্তু cos, এটা কিন্তু না cos, তাহলে এই যে cos এর ভিতরে যে রুটটা আছে root x, তাহলে এই root x সমান আমরা z ধরছি। তো আমরা এখন এখানে দেখো ডিফারেনশিয়াল করব, তাহলে root x কে আমরা ডিফারেনশিয়াল d dx root x মানে 1/2 root x, d dx root x প্রথমে রুটের সূত্র বসলো, রুটের সূত্র বসলো d dx root x মানে 1/2 root x, এবং x কে করলে হবে আমার dx সমান সমান z কে করলে হবে আমার dz। তাহলে দেখো 1/root x dx, 1/root x dx মানে হাফ 2 টাইপ হয়ে যায় 2 dz। তাহলে এখানে দেখো 2 মান বসে দিলাম, dx সমান 2 dz, 2টা আগে কনস্ট্যান্টে বাইরে দিলাম, ইন্টিগ্রেশন cos z dz। তাহলে ইন্টিগ্রেশন দেখো cos z করলে হবে sin z প্লাস c, এখন আমরা z এর মান এখানে বসে দিলাম, তাহলে আমাদের এটা সমাধান হয়ে গেল। তারপর দেখো ইন্টিগ্রেশন 1/x স্কয়ার ডিভাইড বাই 1/x, ইন্টিগ্রেশন 1/x স্কয়ার ডিভাইড বাই sin 1/x dx। তাহলে আমরা এইভাবে কোনটা তাহলে ধরবো প্রিয় শিক্ষার্থী, তাহলে অবশ্যই sin এর ভিতরে যেটা 1/x আছে, তো 1/x আছে সেটা ধরবো, 1/x সমান z ধরলাম আমরা। তাহলে 1/x সমান যদি z হয় তাহলে দেখো d dx 1/x এর ডিফারেনশিয়াল আমরা কি জানি, d dx 1/x সমান মাইনাস 1/x স্কয়ার, d dx 1/x সমান মাইনাস 1/x স্কয়ার। তাহলে 1/x এর ডিফারেনশিয়াল করলে হবে মাইনাস 1/x স্কয়ার, আর x কে করলে হবে dx সমান dz। তাহলে 1/x স্কয়ার dx সমান dz। তাহলে আসো মানগুলো আমরা বসাই, তাহলে মাইনাস dz, মাইনাসটা আমরা সামনে দিলাম, ইন্টিগ্রেশন sin 1/x মানে sin z এবং 1/x স্কয়ার dx, দেখো 1/x স্কয়ার dx সমান আমরা dz লিখলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী একটা জিনিস লক্ষ্য করো যে এখানে x স্কয়ার যে কয়টা ছিল x এর অল মান টোটাল মান কিন্তু z এ কনভার্ট হয়ে গেল। তাহলে এখন ইন্টিগ্রেশন sin z মানে মাইনাস cos z প্লাস c, মাইনাস মাইনাসে প্লাস cos z প্লাস c, এখন z এর মান 1/x আমরা এখানে বসে দিলাম, তাহলে এটা আমাদের সমাধান হয়ে গেল। এখন দেখো 3 এর a নাম্বার দেখো, ইন্টিগ্রেশন x এর পর x স্কয়ার dx, তাহলে আমরা কোন মানটা ধরতে হবে তোমাদের মতে, অবশ্যই e পাওয়ার x স্কয়ার ল্যাটিন অনুসারে সূচকীয় বা লনের ভিতরে বা 1/x বা রুটের ভিতরে, তাহলে e পর x এর পর যেটা আছে x স্কয়ার ইকুয়াল টু z, ধরে দেখবো আমরা x dx ভানিশ হয় কিনা। তাহলে দেখো x স্কয়ার ইকুয়াল টু z, তাহলে 2x dx ইকুয়াল কত তোমার dz, তাহলে x dx ইকুয়াল dz বাই 2, তাহলে হাফ আমরা দিলাম বাইরে, e পর x স্কয়ার মানে z, আর x dx এর মান তোমাদের dz বাই 2 হাফ বাইরে দিছি, তাহলে আমরা লিখলাম dz। তাহলে ইন্টিগ্রেশন e পর z কি করলে হবে আমার e পর z প্লাস c, তাহলে হাফ e পর z এর মানে x স্কয়ার প্লাস c, এটা হয়ে গেল। তারপর বি নাম্বারে দেখো একই নিয়ম অঙ্ক, ইন্টিগ্রেশন x স্কয়ার a টু দি পাওয়ার x কিউব dx, তাহলে তোমাদের মতে কোনটা ধরতে হবে এখানে, অবশ্যই a টু দি পাওয়ার যে মানটা আছে x কিউব, তাহলে x কিউব ইকুয়াল টু z, তাহলে সামনে 3 এলো, 3x স্কয়ার dx সমান dz, তাহলে x স্কয়ার dx হলো dz বাই 3, দেখো x স্কয়ার dx মানে dz বাই 3, dz বাই 3 মানে তো 1/3 বাইরে দিলাম, a টু দি পাওয়ার z dz। তাহলে a টু দি পাওয়ার ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার mx এর সূত্র কি, ইন্টিগ্রাল a টু দি পাওয়ার mx dx এর সূত্রটা তোমরা দেখো, মনে করার চেষ্টা করো, এরপর mx ডিভাইড বাই m ln a, যেহেতু সামনে শুধু কিছু নাই শুধু এরপর z আছে, তাহলে এরপর z বাই ln a প্লাস c, তাহলে আমরা z এর মান বসে দিলাম x কিউব। তারপর দেখো শুরু শিক্ষার্থী c নাম্বার, এরপর e টু দি পাওয়ার x tan টু দি পাওয়ার x sec টু দি পাওয়ার x dx, তাহলে আমরা এখানে কোনটা ধরবো,
অবশ্যই tan বা sec এর যে পাওয়ারটা আছে শুধুমাত্র এটা e টু দি পাওয়ার x, তাহলে e টু দি পাওয়ার x সমান z, তাহলে e টু দি পাওয়ার x dx সমান dz। তাহলে দেখো e পাওয়ার x এই dx সমান আমরা dz বসাবো, আর tan z sec z dz, তাহলে ইন্টিগ্রেশন sec z tan z dz সমান sec z প্লাস c, এটা কিন্তু সূত্র। তাহলে আমার হয়ে গেল যে d নাম্বার অঙ্ক দেখো সেম একই রকম, এখানে e পাওয়ার 2x tan e পাওয়ার 2x sec e পাওয়ার 2x dx আছে। তাহলে আমরা যদি d নাম্বার অঙ্ক সেম হয় তাহলে এখানে e পাওয়ার 2x সমান z ধরবো, তাহলে এটা ডিভিশন করলে হবে 2 e পাওয়ার 2x dx সমান dz e পাওয়ার x dx ইকুয়াল dz/2। তাহলে এই মানটা আমরা বসিয়ে দিলে আমরা এই অঙ্কটা করতে পারবো। আসো এখন স্যারের a নাম্বার দেখো, এখানে ইন্টিগ্রেশন sin স্কয়ার x cos x dx, ইন্টিগ্রেশন sin স্কয়ার x cos x dx। তাহলে এখানে তাহলে আমরা কি ধরবো, ওই অনুসারে একদম বললাম তো যে দেখো এখানে আগে তো বলছি তোমাদের যে পাওয়ারটা দেখো এখানে sin x sin স্কয়ার sin x হোল স্কয়ার, এখানে cos x dx, তাহলে এই যে এটা পাওয়ারের মধ্যে আছে sin x টা, তাহলে এখানে যেহেতু এটা sin x টা পাওয়ারের মধ্যে আছে এই জন্য sin x সমান z ধরতে হবে। তাহলে sin x সমান z ধরলে sin x এর ডিফারেনশিয়াল করলে কত হবে, d dx sin x মানে cos x dx সমান dz। তাহলে এখন মান দেখো sin x সমান z, তাহলে z স্কয়ার cos x dx সমান dz, তাহলে ইন্টিগ্রেশন z স্কয়ার dz, তাহলে z স্কয়ার এর মান হচ্ছে তোমার z কিউব বাই 3 প্লাস c, তাহলে z এর মান sin x sin কিউব x বাই 3 প্লাস c, এটা হয়ে গেল। তাহলে দেখো b নাম্বার দেখো ইন্টিগ্রেশন 1 প্লাস cos কিউব cos x টু দি পাওয়ার হোল কিউব sin x d, ওই নিয়ম একই নিয়ম অনুসারে দেখো 1 প্লাস cos x সমান z ধরবো, 1 প্লাস cos x dx সমান 1 প্লাস cos x সমান z, তাহলে 1 এর ডিফারেনশিয়াল করলে 0, আর cos x এর করলে হবে মাইনাস sin x, x কে করলে হবে dx, তাহলে মাইনাস sin x dx ইকুয়াল টু z কে করলে হবে dz, তাহলে sin x dx সমান এই মাইনাসটা এর করতে মাইনাস dz, তাহলে sin x dx এর মান মাইনাস dz, এই মাইনাসটা বাইরে গেল আর এই sin x dx এর পর dz বসালাম, আর 1 প্লাস cos x হোল কিউব মানে 1 প্লাস cos x মানে z, তারপর z কিউব, তাহলে z কিউব ইন্টিগ্রেশন করে দেখো z টু দি পাওয়ার 4/4 প্লাস c, তাহলে মাইনাস 1/4 1 প্লাস cos x এর পাওয়ার 4 1 প্লাস cos x হোল টু দি পাওয়ার 4 প্লাস c। এইভাবে দেখো sin স্কয়ার x বাই 2 cos x dx, তাহলে কোনটা মান ধরতে হবে, তাহলে যে sin স্কয়ার cos x বাই 2, তাহলে এটাই ধরতে হবে, তাহলে sin x বাই 2 সমান z, তাহলে sin x ডিফারেনশিয়াল করলে কত হবে, ইন্টিগ্রেশন d dx sin mx মানে m cos mx, তাহলে sin x বাই 2 করলে হবে cos x বাই 2 এটা, আর x বাই 2 করলে হাফ cos x বাই 2 x করলে হবে dx সমান dz, তাহলে cos x বাই 2 dx সমান এই হাফ এর 2 বাই 2 dz, এই মানটা এখানে বসিয়ে দাও, তোমরা একটা বাসায় করবে। তারপর দেখো d নাম্বার √1 - sin x cos x dx, তাহলে দেখো নিয়ম অনুসারে তাহলে রুটের মধ্যে যেটা থাকবে সেটাই z ধরবো পুরোটা, 1 - sin x সমান আমরা z ধরবো, তাহলে মাইনাস sin 1 কে করলে 0 মাইনাস sin x করলে cos x dx সমান dz, তাহলে cos x dx সমান মাইনাস dz, তাহলে মাইনাস dz তে মাইনাস আমরা বাইরে দিলাম, ইন্টিগ্রেশন z এর পাওয়ার হাফ dz, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে z এর পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইড বাই হাফ প্লাস 1, হাফ প্লাস 1 মানে 3/2, এটা ঘুরে গেলে হবে 2/3, 1 - sin x পাওয়ার 3/2 প্লাস c। তারপর দেখো e নাম্বার দেখো cos ইন্টিগ্রেশন cos x dx 1 - sin x, একই নিয়ম দেখো এই যে এটার নিচে আছে, তাহলে 1 - sin x হোল স্কয়ার, তাহলে 1 - sin x হোল স্কয়ার সমান z ধরবো, তাহলে মাইনাস cos x dx সমান dz, তাহলে cos x dx ইকুয়াল টু মাইনাস dz, তাহলে ইন্টিগ্রেশন -1/z স্কয়ার dz মান বসে, তাহলে ইন্টিগ্রেশন 1/z স্কয়ার ইন্টিগ্রেশন 1/x স্কয়ার dx এর সূত্র আমরা লিখে দিয়েছিলাম -1/x, তাহলে -1/z প্লাস c, তাহলে মাইনাস আছে প্লাস, আর যেটা মানে 1 - sin x প্লাস c। f নাম্বার দেখো x স্কয়ার tan ইনভার্স x কিউব ডিভাইড বাই 1 প্লাস x এর পাওয়ার 6 dx, এই অঙ্কটা ইম্পর্টেন্ট এবং দেখো এই অঙ্কটা অনেক কিছু, তাহলে আমরা কোনটা ধরবো, কোন মানটা ধরলে আমরা অল ভ্যানিশ হবে, তাহলে ওই একই নিয়ম অনুসারে ত্রিকোণমিতি দেখো ইনভার্স tan ইনভার্স x কিউব, তাহলে tan ইনভার্স x কিউব যদি সমান z ধরে তাহলে কিন্তু আমাদের অল ভ্যানিশ হয়ে যাবে। আমরা এর আগে শিখেছি d dx tan ইনভার্স x সমান কিন্তু 1/1 প্লাস x স্কয়ার, তাহলে দেখো d dx tan ইনভার্স x, তাহলে 1 ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার বলতে কত, x কিউবের পাওয়ার স্কয়ার, তাহলে x টু দি পাওয়ার 6, x কিউবকে আবার ডিফারেনশিয়াল যোগ্য, এখানে x কিউব যেহেতু আছে অবশ্যই ডিফারেনশিয়াল যোগ্য, হ্যাঁ, তো সেটাকে আবার ডিফারেনশিয়াল করো, তাহলে x কিউব ডিফারেনশিয়াল কত হবে 3x স্কয়ার, লাস্ট x করলে হবে dx ইকুয়াল টু dz, তাহলে x স্কয়ার দেখো x স্কয়ার dx ডিভাইড বাই 1 প্লাস x টু দি পাওয়ার 6 ইকুয়াল dz বাই 3, এখানে x স্কয়ার 1 প্লাস x টু দি পাওয়ার 6 dx এই মানটা আছে, এই মানটা রেখে এই 3টা কনস্ট্যান্ট আমরা পার করে দিলাম, তাহলে dz বাই 3, তাহলে 1/3 ইন্টিগ্রেশন, এটার মান তো dz আর এটার মান z dz,
তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মানে তোমার হচ্ছে এক্স ডিএক্স মানে এক্স স্কোয়ার বাই টু, তাহলে জেড স্কোয়ার বাই টু প্লাস সি, তাহলে 3 দ্বারা 5 1/6 tan ইনভার্স এক্স কিউব হোল স্কোয়ার প্লাস। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখন দেখো আমরা এটা 6 এর নাম্বার আসে, দেখো 6 এর নাম্বার কি আছে, ইন্টিগ্রেশন ই ফর tan ইনভার্স এক্স 1 প্লাস এক্স স্কোয়ার dx। তাহলে তোমরা মনে মনে ভাবে এটাতে কোথায় কোন মানটা ধরলে অল ভ্যানিশ হবে। তোমাদের আগে বলেছিলাম যে পাওয়ারের ভিতরে রুটের ভিতরে ই পাওয়ার এর পাওয়ার তারপরে 1/x আকারে এরকম ফরমেশন থাকলে হবে। তাহলে দেখো এখানে ই পাওয়ার tan ইনভার্স, তাহলে এই tan ইনভার্স x সমান z ধরে তাহলে মনে হয় আমার অল ভ্যানিশ হয়ে যাবে। তাহলে tan ইনভার্স x সমান z ধরে তাহলে দেখো d dx tan ইনভার্স x মানে 1/1 প্লাস x স্কয়ার, আর x কে 1 প্লাস x স্কয়ার, আর x কে করলে হবে dx, x কে করলে হবে dx সমান সমান dz, তাহলে 1/x স্কয়ার dz। তাহলে দেখো ইন্টিগ্রেশন e পাওয়ার z 1/x স্কয়ার dx মানে dz, আর ইন্টিগ্রেশন e পাওয়ার z কে করলে হবে e পাওয়ার z প্লাস c, তাহলে e পাওয়ার z যেটা মানে আমি tan ইনভার্স x বসে দিলাম প্লাস, তাহলে এটা হয়ে গেল। বি নাম্বার দেখা একই রকম অঙ্ক, ই পাওয়ার সাইন ইনভার্স এক্স ডিএক্স বাই 1 প্লাস 1/x স্কয়ার ডিএক্স, তাহলে একই নিয়মে ই পাওয়ার tan ইনভার্স এক্স সমান z ধরে তাহলে অবশ্যই এখানে সাইন ইনভার্স এক্স সমান আমরা z ধরব, তাহলে সাইন ইনভার্স এক্স সমান z হয়, তাহলে d dx সাইন ইনভার্স এর সূত্র কি, d dx সাইন ইনভার্স এক্স এর সূত্র তোমরা মনে করার চেষ্টা করো, d dx সাইন ইনভার্স এক্স, d dx সাইন ইনভার্স এক্স সমান সমান কি 1/1 - x স্কয়ার, আর যদি d dx tan ইনভার্স এক্স আমরা লিখি d dx tan ইনভার্স x সমান থেকে 1/1 প্লাস x স্কয়ার, তাহলে d dx sin ইনভার্স x মানে 1/1 - x স্কয়ার, আর x কে করলে হবে dx সমান সমান dz। তাহলে আমরা দেখো e পাওয়ার sin ইনভার্স x এর মান z আর dx/1 - x স্কয়ার মান dz, সেই dz এর আমরা মান এখানে বসালাম। তাহলে ইন্টিগ্রেশন e পাওয়ার z dz, তাহলে e পাওয়ার z কে করলে হবে e পাওয়ার z প্লাস c, তাহলে e পাওয়ার z এর মান sin ইনভার্স x প্লাস c। তারপর দেখো c নাম্বার ইন্টিগ্রেশন x/1 - x স্কয়ার dx, তাহলে আমরা এখানে দেখো একইভাবে বললাম, তাহলে রুটের ভিতরে যেটা সেট করতে হবে 1 - x স্কয়ার সমান সমান z, তাহলে 1 - x স্কয়ার সমান z, তাহলে 1 এ করলে হবে 0, ডিফারেন্সিয়াল d dx ধ্রুবপদ, ধ্রুবপদে করলে অবশ্যই 0 হয়, কনস্ট্যান্ট যে কোনো কিছু থাকলে সেটা 0, তাহলে এই যে মাইনাসে চলে আসলো x স্কয়ার পাওয়ারটা সামনে গেল, তাহলে x স্কয়ার এর করলে পাওয়ারটা সামনে গেল, আর 2 - 1 মানে 2, অর্থাৎ x স্কয়ার এর করলে আমরা ডিফারেন্স করলে হবে -2x, x কে করলে dx সমান সমান dz, আমার মান লাগবে x dx, তাহলে x dx সমান সমান -1/2 dz, তাহলে দেখো -1/2 ইন্টিগ্রেশন 1/√z dz, তাহলে দেখো এখানে 1/√z এর ইন্টিগ্রেশন সূত্র আছে, দেখো ইন্টিগ্রেশন 1/√x dx সমান সমান আমরা লিখে দিছি 2√x, তাহলে ইন্টিগ্রেশন 1/√z dz এর সূত্র আমরা জানি 2√z প্লাস c, তাহলে 2 আর হাফ এই 2 আর এই 2 কাটা গেল, তাহলে -1, আর z এর মান 1 - x স্কয়ার প্লাস c। তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা এটা বাসায় ভালোভাবে উঠে নাও, বাসায় এটা ভালোভাবে প্র্যাকটিস করবা। তারপর আসে দেখো এখন ডি নাম্বার tan sin ইনভার্স x ডিভাইড বাই √1 - x স্কয়ার dx, তাহলে এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো কোনটা ধরতে হবে, আর প্রশ্ন করতে বল স্যার এটা তো রুটের ভিতরে আছে, ওই যে লাইটের নিয়ম অনুসারে তোমার আগে LIT লাইটের অনুমতিটা আগে ধরতে হবে নিচের ইনভার্সের চাইতে, তাহলে ত্রিকোণমিতিটা আগে ধরলে দেখো ত্রিকোণমিতি sin ইনভার্স যদি আমরা z ধরি তাহলে অল ভ্যানিশ হয়ে যাবে, d dx sin ইনভার্স x মানে আমরা কেবল লিখে দিলাম d dx sin ইনভার্স x মানে 1/√1 - x স্কয়ার, তাহলে দেখো d dx sin ইনভার্স x মানে 1/√1 - x স্কয়ার dx সমান সমান dz, তাহলে আমি মানটা বসাবো tan z dz, তাহলে এখানে z এর মান ইন্টিগ্রেশন tan z dz এর সূত্র হচ্ছে দেখো ইন্টিগ্রেশন tan x dx এর সূত্র হচ্ছে এটা লেখা যায় -ln cos x অথবা ln sec x, যে কোনো একটা লিখলে হবে। সেক্ষেত্রে আমরা এখানে বইয়ের সাথে লেখার জন্য ইন্টিগ্রেশন ln sec z লিখছি, আমাদের এখানে -ln cos যেটা লিখতাম তাও কিন্তু হতো, এটা ইন্টিগ্রেশন sec z না লিখে যদি -ln cos z, সেখানে তোমার বইয়ের উত্তরের সাথে মিলতো না, কিন্তু সেখানে তুমি ফুল মার্ক পাবা, কারণ সব কিছুতে বইয়ের উত্তরের সাথে মিলবে তা কিন্তু না, আমার দুই সূত্রটাই আমরা করতে -ln cos x বা ln sec x, তাহলে mod of ln sec z প্লাস c, তো দেখো ln sec z এর মান sin ইনভার্স x প্লাস c, তাহলে দেখো এখানে আমার সাথে নিলাম দেখো sin x ডিভাইড বাই 3 প্লাস 4 cos x dx, তাহলে আমরা অবশ্যই নিচের মানটা আমরা ধরবো যেটা ইনভার্স ফাংশন নির্ভর করে, দেখো 1/x এই আকার যদি থাকে তাহলে এটা x ইনভার্স হয় এরকম, সেরকম বিপরীত ফাংশন 1/x 1/m আকারে আছে 1/x যেটা x আকারে আছে এই মানটা যদি আমরা ধরি তাহলে আমরা দেখবো দেখো 3 প্লাস 4 cos x ইকুয়াল টু তোমার হচ্ছে z, তাহলে 3 কে করলে 0 -4 sin cos x এ করলে
সাইন এক্স ডিএক্স, তাহলে সাইন এক্স ডিএক্স এর মাইনাস 1/4 ডিজেড। তাহলে দেখো সাইন এক্স ডিএক্স এর মান মাইনাস 1/4 ডিজেড, তাহলে মাইনাস 1 এর বাইরে দিলাম সাইন এক্স ডিএক্স এর মান ডিজেড আর 1 বাই এখন জেড ইন্টিগ্রেশন 1/x dx মানে তোমার হচ্ছে ln x। আমরা আগে সূত্রটা লিখে দিয়েছি, দেখো ইন্টিগ্রেশন 1/x dx মানে তোমার হচ্ছে ln x। তাহলে ইন্টিগ্রেশন 1/z dz মানে ln z প্লাস c, তাহলে মাইনাস 1/4 ln z এর মান বসিয়ে দিলাম 3 + 4 cos x প্লাস c। প্রিয় শিক্ষার্থী এইভাবে দেখো বি সি নাম আমরা লিখছি সেম অঙ্ক, এখানে হরে লব আর হর নিচেরটা হরে 1 + 2 cos x আছে আর লবে দেখবে sin x আছে sin x dx, এজন্য 1 + 2 cos x সমান z ধরলাম। তাহলে 1 কে করলে 0 হবে, একইভাবে ধ্রুবপদে ডিফারেন্সিয়ালগুলো সামনে দিলে ddx cos x মানে মাইনাস sin x dx সমান dz। তাহলে এখান থেকে আমরা sin x dx এর মান মাইনাস dz/2 বসে আমরা এখানে বসে দিয়ে আমরা এটা সলভ করব, এইভাবে তোমরা বাসায় এটা করবা। সি নম্বরে একইভাবে দেখো 3 - tan x যেটা হরে আছে সমান z ধরবো, তাহলে 3 কে করলে 0 - 4 tan x করলে হবে sec² x dx সমান dz। এই মানটা আমরা sec² x dx মানে -1/4 dz, এই মানটা আমরা বসিয়ে দিয়ে বাসায় আমরা একটা প্র্যাকটিস করব। তাহলে d নাম্বার দেখো dx/1 + x² tan inverse x, তাহলে tan inverse x সমান z, তাহলে tan inverse x মানে 1/1 + x² dx সমান dz। তাহলে দেখো 1/1 dx/1 + x² মানে dz, তাহলে dz আর 1/z dz, তাহলে 1/z মানে ln z প্লাস c, তাহলে ln tan inverse x প্লাস c। তো এই নাম্বার 8 নাম্বার দেখো dx/x প্লাস x * 1 + ln x, তাহলে একই নিয়ম দেখো 1 প্লাস একই ভাবে ধরবো, এগুলো যেভাবে আমরা বললাম 1 + ln x সমান 0, 1 কে করলে 0 আর ln x করলে 1/x dx, দেখো dx/x মানে 1/x dx dz, তাহলে এই dx/x মানে dz আর 1/z dz, 1/z এর মান z, তাহলে 1/z এর মান ইন্টিগ্রেশন করলে ln z প্লাস c, তাহলে আমরা ln z এর মান 1 + ln x প্লাস c। এইভাবে দেখো 9 নাম্বার e⁻3x / 3x - 1, যেটা দিয়ে অঙ্কটা ভালো করে লক্ষ্য করে দেখো এটারও হরে 3x - 1 আছে, এটা আমরা z ধরবো, ধরলে দেখো 3x dx চলে আসবে, তাহলে e⁻3x মানে 3 * x - 1 করলে 0, তাহলে z কে করলে হবে dz, তাহলে e⁻3x dx সমান 1/3 dz, তাহলে 1/3 1/z dz, 1/z মানে ln z প্লাস c, তাহলে 1/3 ln z এর মান আমরা বসিয়ে দিলাম প্লাস c। বি সি এর নাম্বার একইভাবে একই রকম অঙ্ক তোমরা অঙ্কগুলো একইভাবে করবো, প্রত্যেকটা অঙ্ক দেখো একই রকম প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা এই অঙ্কগুলো করে সমাধান করবো, খুব সহজে আমরা মানগুলো সমাধান করতে পারি যদি আমরা ডিফারেনশিয়াল এবং ইন্টিগ্রেশন ধরে সূত্র ভালোভাবে জানতে পারি, তাহলে এই অঙ্কগুলো খুব সহজে আমরা সমাধান করতে পারবো। এবং মানটা এমনভাবে ধরবো দেখবো সেটা e⁻ আছে না লনের মধ্যে আছে না রুটের মধ্যে আছে না কোনটা, যেটা থাকবে সেই মানটা ধরবে এবং অবশ্যই মান ধরার সময় দেখতে হবে যে না আমার x এর অল মান z যদি আমরা ধরি z এ কনভার্ট হয়, অর্থাৎ একটা x থাকবে কিন্তু আমার কনভার্ট ধরা কমপ্লিট হয়নি, তখন আমাকে নতুন করে আবার চিন্তা করে ধরতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা ভালো থাকো, এই কামনায় আজকের ক্লাস এখানে শেষ করছি।